আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন দিয়ে দারুণ মজার একটা কাবাব রেসিপি। খুবই সহজ আর চটজলদি তৈরি করা যায়, সেই সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। চিকেন কাবাব তৈরি করার জন্য আমি আজকে চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি আর এগুলোকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চিমটির মতো টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি আজকে মুরগির মাংস দিয়ে কাবাবটা তৈরি করেছি, তবে আপনারা চাইলে গরুর মাংস দিয়েও এই একই কাবাবটা তৈরি করতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, আর এই পাপড়িগুলোকেও আলাদা করে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ আলু কুচি, আর আলুগুলোকে আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে করে আলু পেঁয়াজের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এর মধ্যে কিন্তু আলু পেঁয়াজ আর মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আজকের কাবাবগুলো তৈরি করার জন্য আমি এরকম শাসলিক কাঠি ব্যবহার করেছি। এবার একে একে প্রথমে আমি মাংসের টুকরা দিয়ে দিলাম, তারপর একটা পেঁয়াজের স্লাইস, আলুর স্লাইস দিব, আর পর্যায়ক্রমে একইভাবে চিকেন আলু পেঁয়াজ দিয়ে এই শাসলিক কাঠিগুলোকে সাজিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই শাসলিক কাঠিগুলোকে সাজিয়ে নেবেন। একইভাবে করে আমি সবগুলো শাসলিক কাঠির ভেতরে এই চিকেন আর আলু পেঁয়াজগুলোকে গেঁথে নিব। আর গেঁথে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এতে করে চিকেন আলু পেঁয়াজের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর কাবাবটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকবে। এবার কাবাবগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে এলেই কাবাবগুলোকে একে একে দিয়ে দিতে হবে। আজকে আমি কাবাবগুলোকে শ্যালো ফ্রাই করছি, তবে আপনারা চাইলে কিন্তু কাবাবগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি, আর মিডিয়াম হাই হিটে রেখেই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ভাজার পর আমি কাবাবগুলোকে উল্টে দিচ্ছি, আর এভাবে উল্টে পাল্টেই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড একবারে লালচে করে তারপরে উল্টাবেন, এমনটা করলে চলবে না। কিছুক্ষণ পর পরই এই কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু কাবাবের মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে আলু আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই কাবাবটা রান্না হতে আমার 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজে আর চটজলদি এই কাবাবগুলো তৈরি করে আপনারা যেমন নান রুটির সাথে সার্ভ করতে পারবেন, তেমনই পোলাও বা বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারবেন। তাছাড়াও ইফতারে কিন্তু সহজেই কাবাব আইটেমটা রাখতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।